মানুষ অনেক ঝামেলা চলেছে যে কেন আসবে না, দেখে নিব এই ছেলেটাকে। যারা মনে করেন যে ফোন দিলে একজন মানুষ এসে আমার ছেলে মেয়ের ইয়েতে গান গাইবেন, কিন্তু আমি সবসময় ভাবতাম যে আমার গানগুলো এত বোরিং যে আসলে বিয়ের অনুষ্ঠানে যাবে না, এই জন্য আমি কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতাম না। বাট এই নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি তো এখন প্রথম যেরকম এত সুন্দর ড্যান্স স্টেপের গান করতে পারে, আমি তো পারিনি। সো আমার যুগে তো সেই সুযোগটা ছিল না। আমি যদি পারতাম, আমি যদি ওরকম হলুদে অথবা বিয়ের অনুষ্ঠানে মানুষকে এন্টারটেইন করবো, তাহলে হয়তো যেতাম। জানি না, এটা আমার কোনো গম্ভীরতা থেকে বলছি না, আমার মনে হচ্ছে এটা আমার জায়গা না, এই জন্য যাইনি। ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সব ধরনের গান হচ্ছে, বাংলাদেশের মানুষ আমাদের দেশের গান শুনছে। বাইরের গান শুনে দোষের কিছু না, অবভিয়াসলি আমি বাইরের গান শুনবো, শুধু আমাদেরকে নিজের সংস্কৃতিকে ভুলে যে বাইরের গান শোনাটা হয়তো আমার কাছে একটু দৃষ্টিকটু লাগতো। এখন যেটা হয়েছে, সময় বদলেছে, আমাদের দেশে অনেক ভালো ভালো সিঙ্গার্স আছেন, ডিজেজ আছেন যারা বাংলা গানকে রিমিক্স করছেন। সো দ্যাটস এ গুড থিং। অ্যালবাম প্ল্যান করা তো একটা স্পেশালাইজ কাজ, এই কাজটা সবাই করতে পারে না, গান লেখা শুরু করা। সো এটা একদিক থেকে কঠিন, কিন্তু ওয়েডিং প্ল্যান করাটা অনেক বেশি কঠিন। কারণ কি, আপনি দুজন মানুষের জীবনে প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটা ডিজাইন করছেন। সো তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকবে, কিন্তু বাজেটের উপর লিমিটেশন থাকবে। সো ওই এক্সপেকটেশন মিট করাটা খুব কঠিন। সো ওয়েডিং প্ল্যানারদের কাজ অনেক কঠিন। হ্যাঁ, কারণ অনেক প্রভাবশালী মানুষ থাকেন এক এক সময়, যারা মনে করেন যে ফোন দিলে একজন মানুষ এসে আমার ছেলে মেয়ের ইয়েতে গান গাইবেন, এটা দোষের কিছু না। পার্শ্ববর্তী দেশে, আমাদের দেশে ব্যাপারটা নর্মাল এন্টারটেইন করা। কিন্তু আমি সবসময় ভাবতাম যে আমার গানগুলো এত বোরিং যে আসলে বিয়ের অনুষ্ঠানে যাবে না, এই জন্য আমি কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতাম না। বাট এই নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, ক্ষমতার বলয়ের বাইরে, কিন্তু ক্ষমতার ভেতরের অনেক মানুষ অনেক ঝামেলা চলেছে যে কেন আসবে না, দেখে নিব এই ছেলেটাকে।